আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীকালকে আগামীকাল রবিবার উনি মালয়েশিয়া যাচ্ছেন। সেখানে একদিন বা 2 দিন থাকবেন, তারপরে উনি চীনে ভিজিট করবেন। এবং বলা হচ্ছে মালয়েশিয়ার এই ভিজিটটি বা এই সফরটি প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেবের অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক দিয়ে, অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের শ্রমিকদের বা প্রবাসী কর্মসংস্থান তৈরিতে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন বাংলাদেশের একটি বৃহৎ অংশের শ্রমিকদের গন্তব্য ছিল মালয়েশিয়া, এবং সেটা কয়েক বছর আগে কোনো একটা কারণে বা বিভিন্ন অপতৎপরতার কারণে, বাংলাদেশি এবং বিদেশি অপতৎপরতার কারণে এটা বন্ধ হয়ে গেছিল। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল বা বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিয়ে রাখছিল। আশা করা হচ্ছে তারেক রহমান সাহেবের এই সফরের মাধ্যমে এই রেস্ট্রিকশনটা উড্র হবে এবং বাংলাদেশের শ্রমিক বা প্রবাসী শ্রমিকরা আবারও সেখানে যেতে পারবেন এবং দেশের অর্থনীতিতে একটি ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও বন্ধুরা, প্রাইম মিনিস্টার চীনে যাচ্ছেন। চীনের সফরটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বোঝা যাচ্ছে যে চীন থেকে বোধহয় খুব সম্ভবত 20টি J-10C, যেটা অত্যাধুনিক এবং 4.5 জেনারেশন এয়ার ফাইট বা ফাইটার জেট বাংলাদেশ কিনতে যাচ্ছে, এবং 2.2 বিলিয়ন সম্ভবত এটার দাম আসছে। যদিও এটা সব কিছু কনফার্মেশন হয়নি, কিন্তু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল নিউজ থেকে এটাই বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি নিশ্চিত যে চায়না থেকে বাংলাদেশ 20টা J-10C যুদ্ধ বিমান কিনছে। আর কেনই বা কিনবে না? কারণ ভারত বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা আসামের গুয়াহাটি এলাকায় একটি মিসাইল সেন্টার স্থাপন করছে, এবং সেখানে তারা ব্রাহ্মোস মিসাইল রেডি করছে বা ব্রাহ্মোস মিসাইল সেখানে ডিপ্লয়েড করে রাখছে, যাতে করে সেখান থেকে মাত্র 130 কিলোমিটার দূরে হচ্ছে সেই আসামের গুয়াহাটি থেকে 130 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল, আর সেই আসাম থেকে মাত্র 300 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ঢাকা শহর আকাশপথে। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের জন্য কতটা বিপদ সামনে, এবং সিকিউরিটির দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে, বাংলাদেশের বর্ডার এলাকার নিরাপত্তার দিক দিয়ে, সিলেট শহরের নিরাপত্তার জন্য ভারতের এই আচরণ খুবই সন্দেহজনক এবং প্রশ্নাতীত। সেই জন্যই বাংলাদেশের সরকারের উচিত চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে জোরালোভাবে সিকিউরিটি ডিলগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে বলে আমি বিশ্বাস করি বর্তমান সরকার, বাংলাদেশ সরকার, তারেক রহমানের গভর্নমেন্ট। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।